মানব জাতির ধর্মীয় বিশ্বাস ও মৌলবাদী দৃষ্টিকোণ নিয়ে একটি গভীর বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করেছি। তা মূলত মানবতার প্রতি ধর্মের সঠিক পথের নির্দেশনা এবং মৌলবাদী নীতির বিপরীতে একটি পরিপূর্ণ আলোচনা। ১. ধর্মীয় বিশ্বাস এবং মানব জীবন। ধর্ম সাধারণত মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হয়। পৃথিবীর অধিকাংশ মানুষ কোনো না কোনো ধর্মে বিশ্বাসী, এবং ধর্ম তাদের জীবনে নৈতিকতা, দয়ালুতা, শান্তি এবং সত্যের প্রতি নিবেদন করে। ধর্মের মূল উদ্দেশ্য মানবজাতিকে ভালো কাজের প্রতি উৎসাহিত করা, পারস্পরিক সহানুভূতি সৃষ্টি করা এবং সঠিক পথে পরিচালিত করা। একটি ধর্মের মূল শাস্ত্র বা শিক্ষা মানব কল্যাণের জন্য হওয়া উচিত, যাতে সমাজে শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠিত হয়। ২. মৌলবাদী নীতির বিপরীতে ধর্মীয় শিক্ষা। উক্তিতে যে মৌলবাদী দৃষ্টিকোণ উল্লেখ করা হয়েছে তা মূলত ধর্মের নামে অযৌক্তিক এবং হিংসাত্মক আচরণের প্রতি ইঙ্গিত। ধর্ম যদি মৌলবাদী নীতিতে বিশ্বাসী হয়, তবে তা তার আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যায়। মৌলবাদী নীতি ধর্মের শান্তিপূর্ণ দর্শনকে বিকৃত করে এবং মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে। মৌলবাদী দৃষ্টিকোণ ধর্মের সত্যিকারের উদ্দেশ্যকে ভুলভাবে উপস্থাপন করে, যার ফলে ধর্ম মানুষের জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারে না। ৩. ধর্মের মূল গ্রন্থের অনুপস্থিতি। উক্তিতে আরও বলা হয়েছে যে, যদি কোনো ধর্ম মৌলবাদী নীতিতে বিশ্বাসী হয় এবং তা সকল ধর্মের মূল গ্রন্থে না থাকে, তবে তা সঠিক পথে মানুষকে পরিচালিত করতে সক্ষম হয় না। ধর্মের মূল গ্রন্থ যেমন বাইবেল, কোরআন, গীতা ইত্যাদি মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য নির্দেশিকা দেয়। তবে মৌলবাদী নীতির ক্ষেত্রে এই গ্রন্থের প্রকৃত শিক্ষা থেকে বিচ্যুতি ঘটে, ফলে মানুষ ধর্মের আসল উদ্দেশ্য থেকে সরে যায় এবং হিংসা ও বিভাজন সৃষ্টি হয়। ৪. মানবতার দিকে ধর্মের দায়িত্ব। ধর্মের আসল কাজ হল মানুষের মধ্যে সহানুভূতি, শ্রদ্ধা ও পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করা। এর মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যায়। তাই ধর্মকে যদি মৌলবাদী দৃষ্টিকোণে আচ্ছাদিত করা হয়, তবে তা মানবতার প্রতি বিপজ্জনক হতে পারে। মানবিক মূল্যবোধ ও দয়ালুতা ধর্মের মূলে থাকা উচিত, যাতে প্রত্যেক ব্যক্তি মানবিকতা ও নৈতিকতা অনুসরণ করে জীবন যাপন করতে পারে।